Kemana? Jangan. Itu kita udah mau naik. Ini bus station? Hah? Bus station? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের মালয়েশিয়া ট্রিপের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা ছিল আমাদের মালয়েশিয়ার ডে 2। আমরা তো ফার্স্ট দিন হচ্ছে ওদিকে একটু ঘোরাঘুরি করলাম, তারপরের দিন প্ল্যান ছিল যে আমরা লাঙ্কাওয়েতে যাব। সো ওভাবে করে আমরা হচ্ছে সকালবেলা 10:30টার দিকে আমরা টিকিট বুক করে ফেলেছিলাম। তো লাঙ্কাওয়েতে আপনি দুভাবেই যেতে পারবেন, আপনি বাই এয়ার যেতে পারবেন, বাই বাস যেতে পারবেন। সো আমরা হচ্ছে বাই বাস যেটা ওটা হচ্ছে প্রেফার করেছি, কাজ হচ্ছে যেহেতু একটা লং জার্নি, 8 আওয়ার্সের একটা জার্নি ছিল। সো ওখানে মানে যেতে আমাদেরকে 8 আওয়ার্স বাসে, দেন হচ্ছে ওখান থেকে আবার 2 আওয়ার্স, অলমোস্ট 2 আওয়ার্স হচ্ছে জেটিতে করে যেতে হবে এই দ্বীপে। আমরা রাতে সবকিছু রেডি করে রেখেছিলাম, সকালবেলা 10:30টার দিকে আমাদের বাস ছিল। তো আমরা গ্র্যাব কল করে বাস স্টেশনে চলে আসছিলাম একদম অন টাইম। অ্যান্ড দেখতেই পেলেন বাস স্টেশনটা তো বেশ ভালো, সুন্দর, বড়, বিশাল বড়। এখানকার বেস্ট পার্ট কি ছিল, সবকিছু অন টাইম। আপনি উবার মানে গ্র্যাব বলেন, বাস বলেন, আদার থিংস বলেন, সবকিছু অন টাইম। না খাওয়ার ঠান্ডা না, থাক, ঠান্ডা কমলে তারপর দিও। ম্যাঙ্গো তো দিতে পারো, ঠান্ডাটা কমো। ওগুলা দেখায় ওরা কান্নাকাটি শুরু করে। বাবা লেক এই 8 আওয়ার্সের হোল জার্নিতে আমার মেয়ে একদম ফুল বিনোদনের উপর রাখছে আমাদেরকে। ও এই কথা বলতেছে, সেই কথা বলতেছে, মানে খুব একটা জ্বালায় না আর কি, খেলতেছে। দোয়া খুবই এনজয় করতেছিল ফুল ট্রিপে। ও খুব অল্প সময় ঘুমাইছে, আর বাকি সব খুবই এনজয় করছে। ও আশেপাশে দেখতেছিল। আমরা প্রথমে মানে মাঝের দিকে বসছিলাম, আমাদের সিট ছিল, বাট পরে দেখলাম যে না, ফুল বাসে অলমোস্ট খালি। তো আমরা পরে সামনে চলে গেছি, তো এখানে বসছি। তো ফুল ট্রিপটা খুব এনজয় করছে আলহামদুলিল্লাহ। আর আমাদের মেইনলি হচ্ছে মানে বাই রোড মানে সিলেক্ট করার কারণ হচ্ছে সো আশেপাশে যে মানে সিনারি গুলো সুবহানাল্লাহ এত সুন্দর। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে যতবার দেখতেছে মনে হচ্ছে কি এই বুঝি ধরে ফেলবো পাহাড়, বাট না, আমরা যত যাচ্ছি পাহাড় তত দূরে যাচ্ছে। সো ওভারঅল সিনারি গুলো দেখতেই চোখের শান্তি। তো আমার হাজবেন্ডও বলতেছিল যে তোমাকে এর জন্য হচ্ছে বাস দিয়ে নিয়ে যাচ্ছি। আমি যদিও বলতেছিলাম যে চলো ফ্লাইটে যাই, বাট ফ্লাইটে আসলে কস্টিংটাও বেশি ছিল। সো বাসের মধ্যে আসলে ভিউ ফ্লাইটে পেতাম না। লাঙ্কাওয়েতে যদি কেউ যেতে চায় তাহলে আমি সাজেস্ট করবো যে বাই রোডে যাওয়া, এটা এর থেকে বেস্ট আর কিছু হবে না। কজ মানে আশেপাশের সিনারিগুলো দেখতে দেখতেই হচ্ছে কখন যে এই 8 ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারবেন না।
আমরা যেতে যেতে বৃষ্টি পেয়েছি, রোদ পেয়েছি, মেঘ পেয়েছি, সব ওয়েদারই আমরা পেয়েছি। তো আমরা কিছুক্ষণ পরে মানে আমরা অ্যারাউন্ড 6টার কিছুক্ষণ পরে মনে হয় পৌঁছে গেছিলাম। তো কি হয়েছে, যাওয়ার পরে হচ্ছে মেইন যা মানে কি বলবো, আমরা এত ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। তো আমাদের মতো ভুল আসলে কেউ করবেন না যারা হচ্ছে লাঙ্কাওয়েতে যাবেন। আমরা যেহেতু অনলাইনে হচ্ছে বাসের টিকিটটা কাটছিলাম, সো আমরা ওভাবেই গেছি। আমাদের বাসটাও একটু লেট ছিল, আর আমরা যেতে যেতে আমাদের জেটিটা ছেড়ে দিছে। আমাদের জেটি টাইম ছিল 6:30 মোস্ট প্রবাবলি। তো আমাদের মানে জেটিটা ফেরিটা আর কি ছেড়ে দিছে, সো আমরা যেয়ে আর ফেরি পাইনি। সো বৃষ্টির জন্য ওই ফেরিও মানে চলে গেছে, ক্লোজ হয়ে গেছে, ওখানকার সবকিছু ক্লোজ হয়ে গেছে। একদম ফুল স্টেশনের মধ্যে আমরা একা, আর কেউ নাই, পুরা জনমানবহীন এরকম একটা অবস্থা। তার উপর ওখানে এত মশা, কিচ্ছু নাই। মানে আমরা কোনোভাবে মানে ওয়ে খুঁজতেছিলাম যে কিভাবে হচ্ছে ওখানে লাঙ্কাওয়েতে মানে দ্বীপে যাওয়া যায়। শুভ হচ্ছে গিয়ে এখানে যাচ্ছিল ওখানে যাচ্ছিল, কোনো ওয়ে আউট আছে কিনা। সেখানে মেইনলি কি হয়েছে আমি বলি, ভুলটা আসলে আমাদের। আমরা যদি আগেও চলে আসতাম তখনও হয়তো আমরা যেতে পারতাম না, কজ এখানে যে মানে লাঙ্কা মানে এই ফেরি মানে এই যে জায়গাটা, এখান থেকে যে হচ্ছে ফেরিগুলো যায়, যে জেটিগুলো যায়, ওগুলো হচ্ছে অনলাইনে টিকিট কাটতে হয়। কি হলো বাবা? এটা শুনছো, উনি বললো স্পিড বোট হায়ার করা যাবে। ওই যে ওখানে আপডেট পাবা, ওইখানে আপডেট পাবা। ওকে নিয়ে যাও, যাবে যাবে। এই মেয়ে, আমরা এখানে আস্তে আস্তে লেট হয়ে গেছে। অনলাইনে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ছুটি ছুটি লাঙ্কাওয়ে, মোস্ট প্রবলি এটাই হবে। তো ওখানে গিয়ে জেটে টিকিট কাটতে হয়। আমরা এটা আসলে জানতাম না, তো এটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা আসলে যদি টিকিট কেটে আসতাম তাহলে মানে টিকিট কেটে আসলে তো আমরা তো এমনিতে লেট করে আসছি, আগে আসলে আমাদের লাভ হইতো না আর কি। মানে যেহেতু আমাদের টিকিট কাটা ছিল না, আমরা যদি আগেও চলে আসতাম আমরা যেতে পারতাম না। হয়তোবা মানে আমরা বাঙালিরা কি করি, রিকোয়েস্ট করে ওইরকম হয়তোবা করা যেত কি জানি না, বাট যেতে পারতাম না আলটিমেটলি। তো এই ভুলটা কেউ করবেন না যারা আসবেন। বাসের টিকিট দেন হচ্ছে জেটির টিকিট সবগুলো আগে আগে কেটে রাখবেন, আর অন টাইমে আসতে হবে। ও তো আমার কাছে থাকতেছে না, ও এখন মা চিনতেছে না। এটার মধ্যে একটা অপশন ছিল যে স্পিড বোট দিয়ে যাওয়া ওখানে, এন্ড এটা রিস্কিও ছিল, প্লাস হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভও ছিল। এটা অ্যারাউন্ড 30,000 টাকার মতো। সো আসলে এত টাকা মানে দিয়ে এভাবে যাওয়া রিস্ক নিয়ে, মানে ওটা আসলে আমরা পরে যাইনি। তারপর আর কি করে আমরা একটা হোটেল বুক করলাম একদিনের জন্য, যেহেতু আমাদের পরের দিন যেতে হবে ওখানে থেকে। তো আমরা ওই হোটেলে উঠতেছিলাম তখন। ও একা একাই যাচ্ছে। যাও যাও, ডাকো ডাকো ডাকো, কাম কাম কাম, যাও। দেন হচ্ছে কি আমরা চেক ইন করে তারপর আমরা হচ্ছে রাতে খাওয়ার জন্য বের হয়েছিলাম। মানে আশেপাশে তো সব বন্ধ, এখানে সবই বন্ধ হয়ে গেছে। কই সি না বলে দেখা যায় দিকে তো মসজিদ না। কোন দিকে হোটেল? বিদ্যুৎ চমকা। হোটেল কোন দিকে? সরি যেন খানারি কোন দিকে? দেখে হাইটো, হ্যাঁ বাবু নিয়ে দেখে হাইটো, সাবধানে হাইটো। এই জায়গাটাই জাস্ট খোলা দেখতেছে, আর বাকি সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ। আমরা বাসে করে এসে নামছি ওই যে ওই জায়গাটাতে। ওপেন। আসলে যেহেতু সব বন্ধ, তো কিছু তো খেতে হবে। আমরা হচ্ছে অর্ডারও করে দিছিলাম, ফুড পান্ডা ছিল ওখানে, সো অর্ডারও করে দিছিলাম। আর হচ্ছে খুঁজে খুঁজে দেখছিলাম যে বাবুকে জন্য যে আর কিছু পাওয়া যায় কিনা। তো ইমার্ট 24 এটা ওপেন ছিল। এখানে আসলে ওরকমও আমি কিছু পাচ্ছিলাম না খাওয়ার। বেবিদের জন্য আসলে ওরকম খাওয়ার কিছু এখানে ছিল না। এইটা এত বিশ্রী। এটা নয় ভাপা পিঠাটা, ফ্লেভার এটা পুরো ভাপা পিঠার মতো। এটা
এটা ব্রেডের মতো, ব্রেড আর ভেতরে গু টাইপ দেয়া। থ্যাংক ইউ, সরি। হাউ মাচ? এটা নিলাম, মজাই, খারাপ না। তুই খাবে? ইতু ট্রাই। ও শিট, খেয়ে ভালো। দাঁড়ান একটু। এটা ছিল পরের দিন সকালবেলা। সকালবেলা বাইরে দেখলাম বেশ না ভালোই সুন্দর, রাতে যতটা মানে আসলে ভালো লাগতেছিল না, কারণ যে উদ্দেশ্যে বের হয়েছে ওখানে এসে যেতে পারি নাই। তো আমার আসলে ওভাবে ওই দিনটা খুব মানে ওখানে যাওয়ার পর থেকে খুব বাজে কাটছে। আল্লাহর প্ল্যানের উপরে তো আসলে কারো হাত নাই, তো আল্লাহ এভাবেই লিখে রাখছিল আমাদের জন্য। পরের দিন সকালবেলা, সকাল না দুপুরে হবে, আমাদের চেক আউট ছিল 12টার দিকে, মোস্ট প্রবলি 11টা না 12টার দিকে। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে এখানে বেশ কিছু তখন খাওয়ার মানে হোটেল ওপেন ছিল, তো আমরা এখানে বসলাম, কিছু খেলাম। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে জেটির উদ্দেশ্যে এই পাশে মানে অপোজিটে, এই জেটিটার অপোজিটেই হচ্ছে এই খাবারের জায়গাগুলো, মানে স্টেশন সবকিছু একই জায়গায়, একই সাইডে। তো এই তো আমরা যাচ্ছি এখান থেকে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফ্রাইডে ছিল তো ওই দিন, তো ফ্রাইডে নামাজের পর হচ্ছে ওপেন করেছে। ব্রেড সহ আছে। যেটিতে উঠার পর মজার জিনিস যেটা হচ্ছে বাবুর সাথে যে এই যে ফ্যামিলিটা যেটা দেখলেন, ফ্যামিলির আমরা যখন লাইনে দাঁড়াইছিলাম তখনও হচ্ছে ওদের সাথে পরিচয়। বাচ্চা দুইটা খুবই ফ্রেন্ডলি, ইভেন মা বাবাও, 3 বোন মোস্ট প্রবলি ওরা, মা বাবাও খুবই ফ্রেন্ডলি, বাবুকে খুব আদর করতেছিল, খেলতেছিল। বাবুর তো খুবই ভালো লাগছে, ও তো একদম ওদেরকে দেখলে হা হা করে। আর আমাদের যখন ভেতরে সিটে বসছি, এখানেও আমাদের সামনে ওরা বসছে, মানে একই জায়গায় সিট পড়ছে। সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা লাঙ্কাওয়াতে গিয়েও মানে একদিন পরে ওদের সাথে আমাদের দেখা হয়েছে। এন্ড ফাইনালি আমরা হচ্ছে লাঙ্কাওয়াতে পৌঁছাই গেছি, খুব সাধনার পরে, এত বিপদ ঝড়ঝাপটা পার করে পৌঁছাই গেছি আলহামদুলিল্লাহ। তো পৌঁছানোর পরে আসলে মন ভালো হয়ে গেছে, ওখানকার ভিউ বা মানে আশেপাশে পাহাড় দেন হচ্ছে পানি, সবকিছু দেখে আসলে মন ভালো হয়ে গেছে। না ঠিক নাই, এটা তো ক্লিন না।
দেখতে যা আব্বু আম্মু দোয়া দোয়া বাবা বাবুকে তো আমি আশেপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, ওর তো এইসব পছন্দ, মানে নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিস, মানুষজন, বাচ্চা কাচ্চা দেখে, এক্সপ্লোর করে, ও খুব পছন্দ করে। তো এখানে আমরা আসছি, এখানে হচ্ছে আমরা মানে ব্যাক করার টিকিটটা কাটবো। সো আমরা কনফিউজড ছিলাম, যেহেতু আমাদের প্ল্যানিংয়ে একটু প্রবলেম হয়ে গেছে, আমরা একদিন পরে আসছি, আমরা কয়দিন থাকবো, কিভাবে কি করবো, সো ওটা একটু মানে ডিসকাস করে দেন হচ্ছে টিকিট কেটে নিচ্ছি। তো যাওয়ার টিকিট আর কি, ব্যাক করার টিকিট। তো টিকিট কেটে আমরা হচ্ছে এখানে খেতে বসছি। আমরা কেএফসিতে বসছিলাম। কেএফসির খাবারই প্রথম আমার এত ভালো লাগলো। এনিওয়ে, আমরা এখানে আরেকটা যেটা ভুল করেছি, এটা আমার পরে মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াটা আসলে মানে আমার তখন আসলে দেখে একটু ঘোরা উচিত ছিল। এই জায়গাটা এত বেশি সুন্দর। খুলে যাবে গেট কি তো আমরা হচ্ছে মানে মেইন ইয়ের থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো এই জায়গাটার কথাই বললাম, যেটা আসলে খুবই সুন্দর, যেটা আমি মানে ব্যাক করার সময় দেখতে পারছিলাম। মানে আমাদের প্ল্যানই ছিল, আমরা প্ল্যানটা এইভাবেই করছিলাম যে ওই দিকটা ভেতরটা ঘুরে দেন যখন আমরা চলে আসবো তখন আসার সময় হচ্ছে এই এরিয়াটা দেখে যাব। বাট তখন আসলে বোঝা হয় নাই আমার যে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে মাত্র ফুটেজগুলো দেখলেন, এখানে বাবু কথা বলতেছিল, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ফুল এটা কোনো এডিট করি না, একদম র ভার্সন। ও কি কি করে, ও গাড়ির মধ্যে বসে এরকম এনজয় করে, এরকম নিজে নিজে কথা বলে, কি কি করে যে। যাই হোক, আমরা তারপর হচ্ছে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। সো হোটেলের রাস্তাও মাশাল্লাহ বলার আসলে কোনো ভাষা নাই, এত বেশি সুন্দর। আর এই রোডটাতে রণবীর কাপুর একটা মুভি আছে না, রয়, ওই মুভিটার বেশ কয়েকটা গান এই রোডে হয়েছে। আর রোডটা আসলে কত বেশি সুন্দর এটা আসলে বলার উপেক্ষা রাখে না, সুবহানাল্লাহ। তো আমাদের হোটেলে, আমাদের মানে যেটি স্টেশন থেকে হোটেলে পৌঁছাতে 20 মিনিটের মতো লাগছে। তো ফুল আগের মতো আমরা 8 আওয়ার্সের জার্নি যেভাবে এনজয় করতে করতে আসছি, সেম এই রোডটাও এভাবে এনজয় করতে করতে গিয়েছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, জার্নিটা পথে যেতে যেতে শেষ করছি। আমরা আসলে এই ভিডিওতে চেষ্টা করেছি দেখানোর যে লাঙ্কাওয়েতে মানে যাওয়ার পথে আমরা কি কি প্রবলেম ফেস করেছি বা কিভাবে জার্নিটা টোটাল কেমন ছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা যে ভুলগুলো করেছি সেগুলো আপনারা করবেন না, অবশ্যই সবকিছু আগে থেকে কনফার্ম করে দেন যাবেন। তো যাই হোক, আমরা আমাদের হোটেলেও চলে আসলাম। তো বাকিটা পরবর্তী আমাদের ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।